আলাইকুম, কেমন আছো সবাই? আজকে দিনাজপুর ফুলবাড়ি থানায় এসেছি, তেঁতুলিয়ায়। এখানে বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি ফার্ম, গরুর ফার্ম এবং ছাগলের খামার করছে আরফিন ভাই। আরফিন ভাইয়ের সঙ্গে কথা বলবো, এখানকার বিষয়বস্তু জানার চেষ্টা করব। যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো বাটনটি প্রেস করবেন। সঙ্গে কথা বলি এবং পরিচয় হই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। শুনলাম আপনি আরফিন ভাই বহু বছর ধরে এই পোল্ট্রি সেক্টরকে কাজ করে ডেভেলপ করার খুব চেষ্টা করতেছেন। পাশাপাশি গরুর খামার, ছাগলের খামার এবং কবুতর আরো অন্যান্য কৃষির সঙ্গে সংযুক্ত হচ্ছেন। আপনি কত বছর ধরে কিভাবে থেকে শুরু করলেন এবং এই কৃষি সেক্টরটাকে ডেভেলপ করে বিজনেসটাকে কিভাবে গ্রো করার চিন্তা ভাবনা করতেছেন, এই প্রজেক্টটাকে কিভাবে উন্নতি করতেছেন, এখানকার বিষয়বস্তু সম্পর্কে আমাদের দর্শকদেরকে বলবেন। আমি আরিফিন। আমি মূলত এই বিজনেসটা করতেছি 6 বছর থেকে। আচ্ছা আচ্ছা শুরুটা হচ্ছে আমার 6 বছর থেকে, বাট এটা প্ল্যানটা ছিল আরো আগে। আচ্ছা আচ্ছা আমি এর আগে জব করতাম। তো জব করার পাশাপাশি এই প্ল্যানটা নিয়ে কাজ করার পরে যখন আমি এটাকে ডেভেলপ করতে পারছি, জি জি তখন মূলত আসলে চাকরি ছেড়ে দিয়ে টোটালি এই বিজনেসের সঙ্গে ইনভলভ হয়ে গেছি। আচ্ছা আচ্ছা আমার প্রথম বিজনেসটা হচ্ছে এই ফার্ম নিয়ে। এই ফার্মে এখন ব্রয়লার মুরগি হয়। ব্রয়লার মুরগি এখানে 5,000 হয়। জি 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 এখানে গরুর ফার্ম আছে। গরু 30টা গরু আছে আমার এখানে। এটা আলহামদুলিল্লাহ। ঈদের জন্য আসলে রেডি করা হয়। হ্যাঁ, এখন থেকে মানে চলতেছে চলতেছে কার্যক্রম। ঈদের জন্য এগুলোকে রেডি করা হয়। এখানে শখের জন্য আসলে আমি ছাগল পালি, জি জি ভেড়া পালি। আমার কবিতর আছে। তো কবিতর এগুলো আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে করা না। এগুলো আসলে শৌখিনতার জন্য করা। জি জি মূলত আমার গরুর ফার্ম, মুরগি এবং পাশাপাশি আমার এখানে পুকুর আছে। আচ্ছা, পুকুর কি এটা মাছ চাষ করা হয়? মাছ চাষ করা হয়। আপনি কি জাতের মাছ চাষ করেন? আমি নরমালি আসলে বাংলা যেটা বলি, হ্যাঁ, জি বিভিন্ন রকম গ্লাস কাপ বা রুই, কাতলা, মির্গা, সিলভার জি কাপ, জি ব্রিগেড, এই বাংলা মাছটাই আসলে মূলত করি, কারণ এটা সবসময় সব বাজারে চাহিদা থাকে। হুম হ্যাঁ, যার কারণে আসলে আমি মাছগুলোই করি। তো এই বিজনেসটা যেহেতু আমার এখান থেকে শুরু করা, এখানে 6 বছর আগে শুরু করছি। 6 বছর থেকে এখন এটার মতো আমার আরো 10টা ফার্ম আছে। জি হ্যাঁ, তো সবগুলো মিলে এখন মোটামুটি ভালো অবস্থায় ব্যবসাটা করতে পারতেছি আর কি। আচ্ছা আচ্ছা কতটুকু সমন্বয়ে জমির পরে আপনি এই প্রজেক্টটা করছেন? আমার যেটা এখন দাঁড়ায় আছি, এটা 11 বিঘা জমি। 11 বিঘা। আর হ্যাঁ, ওখানে? ওগুলো এরকমই অনেকগুলো। এটা হচ্ছে বড় আছে অনেকগুলো, বড় এটা আছে, হচ্ছে ছোট আছে। ছোট আছে, হ্যাঁ, তো কম টোটাল বেশি আছে। কম বেশি আছে আর কি। জি জি এখানে আসলে জমি এখানে বেশি লাগার কারণ আছে যে এখানে পুকুর আছে। জি গরুর জি জন্য ঘাস উৎপাদন করা হয়। আপনি ঘাসের জন্য কতটুকু জায়গা আছে। জমিতে ঘাস উৎপাদন করেন? এখন ঘাস উৎপাদন করা হচ্ছে প্রায় 2.5 বিঘা জমিতে। 2.5 বিঘা জমিতে। 2.5 আচ্ছা, বিঘা জমিতে ঘাস ধন্যবাদ। উৎপাদন করা হচ্ছে। সেখানেও একদিন আমাদের ওটা ভিডিও দিব। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ, আপনাদের রেগুলার আপনার ভিডিও দেওয়ার চেষ্টা হ্যাঁ করব হ্যাঁ শিওর। এবং দর্শকরা এখন আমাদেরকে খামারটা একটু হ্যাঁ দেখাবেন হ্যাঁ শিওর। ঘুরে ঘুরে। আমরা আজকে আপনাদেরকে আরফিন ভাই না হ্যাঁ, আপনার নাম? আরফিন ভাইয়ের খামার কাছে জানার চেষ্টা করব কি প্রজেক্ট, আপনার প্রজেক্টটা কিভাবে ডেভেলপ এখানে করতেছেন। সব আসলে দেশি শাহিওয়াল এই জাতের গরুগুলোই আছে। আচ্ছা আচ্ছা আমরা যেহেতু থানা লেভেলে আসলে কাজ করি, জি জি এখানে আসলে আমাদের ডিমান্ডটা আসলে মানুষের ডিমান্ড কি, জি হ্যাঁ, জি মানুষ কি টাইপের কোরবানি দেয় এটাকে হ্যাঁ বেচ হ্যাঁ করে আমরা খুব বড় জাতের গরু নিয়ে কাজ করছি না এখন। আমরা দেশি যে গরুগুলো পাওয়া যায় জি জি এগুলো কোরবানির জন্য করা। আমার এইগুলো ওই সাইডটাতে, হ্যাঁ, হ্যাঁ অনেক সুন্দর। আমার ওই সাইড ওইটাও একটা ঘর। ওইখানে সব হচ্ছে ওই গরুগুলো আছে, গাই গরু আর কি, যেটা বলি আর কি, আচ্ছা যেগুলোর আচ্ছা আচ্ছা বাচ্চা হয়। এগুলোর জন্য ওই খামারটা, এই আচ্ছা খামারটা মূলত গরুগুলো দেখো, শুধু গরুগুলো দেখো। কোরবানির জন্য আর কি আচ্ছা এখানে এগুলো রেডি করা হয়। মানে আড়িয়া, সব আড়িয়া, সব আড়িয়া, হ্যাঁ। শাহিওয়াল জাত, শাহিওয়াল দেশি। শাহিওয়াল দেশি। আচ্ছা আচ্ছা, অন্য জায়গায় এখন আমরা যাই, হ্যাঁ হ্যাঁ শিওর। আমরা অন্য জায়গায় দেখি কি কি আপনার আর কি কালেকশন আছে, কি কি মুরগি। এদিকে আসো।
বলের মুরগি লালন পালন করতেছেন। এখানে কয়টা শেড আছে আপনার? এখানে আছে 4টা বয়লারের শেড। 4টা বয়লার শেড। হ্যাঁ। এখানে একটা আর এখানে একটা, এখানে একটা, ওই যে পিছনে একটা আছে, আর এই যে এটা একটা আচ্ছা, আছে। পিছনেরটা একটু দেখি আসেন। হ্যাঁ। শর্টকাটে, বেশি সময় নিব না। এখানে পুকুরও আছে পাশে দেখতেছি। হ্যাঁ, পুকুর আছে। এগুলো শর্টকাটে আমি স্কিপ দেখে মানে দর্শকদেরকে দেখাবো। এখানে সুন্দরভাবে আপনি আমের বাগানও আছে, আমের বাগানটা দেখাও। কৃষি জানে শুনে বুঝি করি, তাহলে এটাতে লাভজনক। কি বলেন? আসলে কৃষি আগে যারা করতো, হ্যাঁ, হ্যাঁ। তারা আসলে এডুকেটেড পার্সন খুব কম করতো, যার কারণে কৃষির আসলে লাভ লসের অঙ্কটা তারা বুঝতোই না। এখন বিজনেসে দেখা যাচ্ছে যে কৃষিতে যারা আসতেছে নতুন করে, জি জি, এরা ম্যাক্সিমামই সব এডুকেটেড পার্সন আসতেছে, মানে যার কারণে কৃষিতে শিক্ষিত। সাফল্য, হ্যাঁ শিক্ষিত, যার শিক্ষিত। কারণে কৃষিতে সাফল্যের যে যদি সমীকরণ করেন, তাহলে সেটা আগের চাইতে এখন অনেক বেটার। অনেক বেটার। হ্যাঁ হ্যাঁ। আগে যে কোনো কৃষি সেক্টরে যে কোনো কিছু ডেভেলপ হইতে যতদিন সময় লাগতো, আচ্ছা আচ্ছা। ইদানিং কৃষিতে ডেভেলপ হইতে এতদিন সময় লাগে না, কারণ আসলে এখন যারা এই সেক্টরে আসতেছে তারা জি জি। মানে মোটামুটি লেভেলে পড়াশোনা করে শিখে বুঝে আসতেছে, জানে শুনে শিখে জানে আসলে শুনে এখানে শিখে আসতেছে। উন্নতি ডেভেলপ করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। আচ্ছা আচ্ছা। তার পাশাপাশি এই যে পুকুরটা দেখাও, পুকুরটা, এই যে শেড গুলো দেখাও, মুরগিগুলো দেখাও। এদিক দিয়ে বের এবং হই ভাই। এদিক দিয়ে যাই আমরা, এটা আপনাদের ঘুরি এবং দেখি। হ্যাঁ, আপনার যে- এখানে যারা কর্মীরা থাকে, এখানে নিয়ম মানে পরিবেশ, বায়োসিকিউরিটি সবকিছু আপনারা নিয়ম কানুন রাখছেন তো? আমার এখানে যেগুলো কর্মী থাকে এরা আসলে বাহিরে যায় না, এরা ভিতরেই থাকে। ভিতরে থাকে। আচ্ছা। হ্যাঁ, এরা বাহিরে যায় না, আর বাহিরে আমার লোকজন আছে, এদের কোনো কিছু প্রয়োজন হলে তারা বাইরে থেকে নিয়ে এসে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা নর্মালি ভিতরেই থাকে, কারণ আসলে পোল্ট্রিতে যেটা হয় আসলে মানে বায়োসিকিউরিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, কারণ এটাতে তো আসলে আমাদের অনেক টাকার বিজনেস হয়। জি জি। দেখা যায় যে এখানে অল্প কিছু ভুলের জন্য অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে, বড় যার ধরনের, কারণেই জি, অনেক এটা একটু, রিস্কি আছে। হ্যাঁ অনেক রিস্কি আছে, যার কারণে এটাকে একটু ওইভাবে আমাদের টেক কেয়ার করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি শেড ফাঁকা? হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে, এটা গতকালকে মুরগি বিক্রি করে দিছি। কেমন কি সেল? এটা তো আসলে মুরগির বাজারটা তো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। এখন তো বাজার চড়া চলতেছে। এটা আসলে হয়তো আপনাদের কাছে এরকম মনে হচ্ছে, বাট আমাদের কাছে এটা মনে হয় না। কেন মনে হচ্ছে না? কারণ হচ্ছে যে আমাদের উৎপাদন কস্ট যা, জি জি। এর চাইতে আমাদের প্রফিট মার্জিন কত। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আজকের বাজার আমরা বিক্রি করতেছি হয়তো 155 টাকা, আপনারা 56 কত টাকা। দামে বাজারে ছাড়তেছেন? আমরা এখন 55 টাকা, 56 টাকা, মানে 155, 156 এই রেঞ্জে ছাড়তেছি। আসলে আমাদের উৎপাদন খরচ তো এখন বেশি হচ্ছে। উৎপাদন খরচ বেশি হচ্ছে। হ্যাঁ, খাদ্যদ্রব্যের দাম কি বেশি নাকি কম? হ্যাঁ, খাবারের দাম তো বাড়ছেই। হ্যাঁ, খাবারের দাম বাড়ছে, বাচ্চার দাম বাড়ছে। তো সব মিলে আসলে আমাদের রেটটা আসলে ভেরি করে, হচ্ছে যে আসলে আমাদের উৎপাদন খরচ যদি কম হয়, জি। আমরা যদি রেট সেই পরিমাণে পাই, তাহলে দেখা যায় যে আমাদের প্রফিট মার্জিনটা ঠিক থাকে। কিন্তু এখন যে বাজার রেট আর যে পরিমাণ খাদ্যের দাম বা বাচ্চার দাম, সেই অনুযায়ী আসলে প্রফিট মার্জিনটা খুব বেশি না। আচ্ছা আমরা বিজনেস করছি, আসলে বিজনেসে তো এটা যেহেতু কাঁচা প্রোডাক্ট, চলুন হাঁটাই কথা বলি। এইটাতে আসলে রেট কম বেশি হবে, এটাই স্বাভাবিক। জি। এটা রেট কম বেশি এখন চলতেছে, মানে ভালো। হ্যাঁ, মোটামুটি এখন যেটা আছে সেটা মোটামুটি বাজার আছে। আর এই যেগুলো কারি, এগুলো আমার গরুর জন্য আসলে, গরুর ওই যে জন্য। এগুলো আচ্ছা, স্টক করে জমি রেখে তো দিতে হয়। আপনার মানে ধান চাষের জন্য জমি তো আছে হ্যাঁ, অবশ্যই। জমি আছে, আমার অনেক জমি আছে। কতগুলো জমি হতে পারে? আমার মোটামুটি 30 বিঘা জমি আছে। 30 বিঘা, আলহামদুলিল্লাহ। তো এটা সেট সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। আমরা ছাগল দেখবো। ছাগল তো ছেড়ে দেওয়া আছে, এখন তো কিছু ছাগল এই যে আছে। আছে এখানে কিছু। আচ্ছা আচ্ছা। শুনলাম ছাগল কিছু পুষতেছেন। হ্যাঁ, এই যে দেখো ছাগল, দেখো এই ছাগল গুলা উনি পুষতেছে। এখানে কিছু ছাগল আছে। আর এখানে যারা এখানে কর্মীরা, এখানে খাওয়া দাওয়ার হ্যাঁ, সুব্যবস্থা খাওয়া দাওয়া থাকা। এবং থাকা সবকিছু ব্যবস্থা আছে। আচ্ছা, এই হলো আপনার প্রজেক্ট। হ্যাঁ, খুব এটা ভালো লাগলো আসিফ ভাইয়ের সঙ্গে, এবং ভাইয়ের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যারা ব্যবসায়ী গেছে মুরগি কিনতে আগ্রহী, অবশ্যই আফিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। মুরগি নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন বা লাভবান হতে পারেন। ভাইয়ের নাম্বারটা এবং দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে।
অবশ্যই যোগাযোগ করবেন। এবং ভাইয়ের পাশাপাশি আরো অন্যান্য জায়গায় শেড আছে, এই যে প্রজেক্ট গুলো আমার করছেন। ফুলবাড়িতে বিজনেস আছে, হ্যাঁ, ফুলবাড়িতে ফুলবাড়ি আপনার- থানার ভিতরে মোটামুটি মুরগিতে যারা বিজনেস করতেছে আচ্ছা আচ্ছা। আমাকে অনেকেই চেনে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা বিজনেসে আসতে যাচ্ছেন নতুন করে, তাদের ক্ষেত্রে শুধু এতটুকুই বলবো যে বড় পরিসরে নেওয়া এসে একটু জেনে বুঝে আসেন। মানে ছোট দিয়ে শুরু করতে হবে, হ্যাঁ, মানে 50টা 100টা দিয়ে শুরু করতে হবে, যে বিজনেসটাতে করতে যাচ্ছেন সেটা একটু বুঝে আসেন। কারণ বুঝে অনেকে শিখে আসা। হ্যাঁ, অনেকে হয় কি যে হঠাৎ করে বিজনেসে আসে, এসে আচমকা হারা যায়, এতে জি জি আসলে উদ্যোগটা নষ্ট হয়ে যায়। জি জি। তো যার কারণে যারাই বিজনেসে আসবেন অন্তত জেনে বুঝে বিজনেসে আসেন, তাহলে বিজনেসটা আসলে আপনার জন্য যেমন ভালো হবে, এরকম আপনাকে দেখে হয়তো আরো 2-4 জন উদ্যোক্তা হইতে পারবে। কিন্তু আচ্ছা, আপনি আচ্ছা। যখন ফেলার হবেন তখন দেখা যাবে যে আপনার সঙ্গে আরো কিছু মানুষ মানে সেই উদ্যোগটা নিতেই ভয় নিতে পাবে। ভয় পাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনি গরুর প্রজেক্টটা এবং মাছের প্রজেক্টটা এবং মুরগির প্রজেক্টটা এগিয়ে যান। তার সঙ্গে আপনার সবকিছু সেবা দেওয়ার জন্য এফআরবি কৃষি টিভি এবং এফআরবি টিভি নিউজ আপনার সঙ্গে থাকবে, এবং রবিরাজ কোম্পানির সৌজন্যে থেকে আপনাকে সকল প্রকারের প্রোডাক্ট যদি কোনো কিছু লাগে, আমরা সেই ক্ষেত্রে আপনাকে সেবামূল্য কাজ করব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার নাম্বার এবং ঠিকানাটা একটু বলবেন। আচ্ছা, আমার ঠিকানা হচ্ছে এটা ফুলবাড়ি থানা, তেঁতুলিয়া আড়া, হ্যাঁ, তেঁতুলিয়া মৌজার মধ্যে পড়ে। আমার নাম হচ্ছে আরিফিন চৌধুরী। আমার ফোন নাম্বার হচ্ছে 01719 জি জি, 468588। আবার নাম্বারটা বলেন। 01719 468588। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।